গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 8:30 মতন বাজে আর আমি চলে এসেছি এখন নিচের ঘরে, মানে উপরে একটুখানি বাসি ঘরটা, বাসি বিছানাটা সব কিছু গুছিয়ে মানে টিপটাপ করে রেখে উপরের কাজ সেরে মানে নিচে চলে এসেছি। আর আমার দিদিও চলে এসেছে, কারণ এখন বাসন টাসনগুলো ওকে একটু গুছিয়ে দেবো। একদিকে চা চাপিয়ে দিয়েছি, মানে চাটা ভিজিয়ে রেখেছি, চা করব আমি, তোমাদের দাদা ভাই, আমার দিদি। আর হচ্ছে দেখো আমার দিদি জানলার ধারে এইভাবে হাসছে, দেখো উকি মারো উকি মারো। আমি এভাবে কথা বললে ফোন নিয়ে ও শুধু হাসবে। তো এখন হচ্ছে চা চাপে মানে চাটা ভিজিয়ে রেখেছি, চা খাবো। আর তোমাদের দাদা ভাই একটু খোল বাজায় সকালবেলায়, আমি একটু গান করছিলাম। এবার গান বাজনা সেরে উঠে এখন চা খেয়ে নেব। আর বাবাও ওইদিকে ফোন করলো, বাবাও আসছে, বললো মা একটু চা চাপা, আমি আসছি। তো একবারেই সবাই চা বিস্কুট একটু খাবো। তো চলো আজকে একটা ভালো নতুন রেসিপি করব, তোমাদের সাথে সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো এখন চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কি রান্না করছি কি মানে দেখাবো তোমাদেরকে, সেটা পরে শেয়ার করছি। আর এখানে দেখো বাবা এসে গেছে, বাবাও চা খাচ্ছে, মানে চা দিয়েছি সবাই খাচ্ছি, আমরা তিনজনে চা খাচ্ছি। আর ওইদিকে দিদির চাটা করে রেখেছি, ও পরে ঝাড় দিয়ে বাসন ধুয়ে মানে খাবে। আর এখানে তিনজনে মানে আমি ভাবলাম একটু ভিডিও করে দেখাই, বাবা এসেছে তো সবাই মিলে চা খেতে খেতে গল্পও করছি। আর ওইখানে দেখো হারমোনিয়াম তো মানে খোল সব পাতাই রয়েছে, ওগুলো গান বাজনা হচ্ছিল। আর এখানে হচ্ছে দিদি এখন ঘরটা মুছে নিচ্ছে, আর আজকে নিচের ঘরটাই মুছাচ্ছি, প্রতিদিন উপরটা আর মুছাচ্ছি না, কারণ নিচে যেই তো ব্যবহার করছি, 1-2 দিন করে নিচটা মুছাচ্ছি, আবার 2-1 দিন উপরে মুছাই যখন যেখানে থাকি আর কি। আর বাইরেটা আজকে দেখো মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না, ঠাকুরকে ডাকছি একটু বৃষ্টি দাও, মানে এত গরম। আর দেখো পেয়ারা গাছটা ওইভাবেই পড়ে আছে, না কাটছে আর না একটা বাঁশ মানে ঠেকনা দিয়ে খাড়া করে দাঁড় করাচ্ছে, এইবার ওইভাবেই পেয়ারা গাছটা রয়েছে। আর এখানে তো প্রচুর গাছপালা, দেখতেই পাচ্ছ কেমন মেঘ হয়েছে, আর একটু মানে হাওয়া হাওয়াও আছে বাইরে, মানে গাছের পাতা নড়তে দেখা যাচ্ছে না, কিন্তু একটা হাওয়া হাওয়া ভাব আছে। আর এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে এখন বাজারে বেরোচ্ছে, মানে দোকানেও যাচ্ছে, দোকান থেকে একটা টাইমে একটু বাজারও যাবে আর কি, কিছু বাজার লাগবে সেগুলো আনবে। তো আমি আবার বাজারে ব্যাগটা দিয়ে দিলাম। আর এখানে দেখো ঘর মোছা রেডি, এবার দিদিকে চা দেবো। আর এইখানে আমার মাসি শাশুড়ি পাটের শাক দিয়েছে, এবার পাটের শাকগুলো বাছতে হবে, এই একটা বড় কাজ। তো মাসি দিয়েছে, দেখি এখন মানে সময় করে বেছে নেব। আর এইদিকে দেখো গাছের আম জাম সব আমাদেরই গাছের আর কি, কয়েকটা ছেলে পিলে চুরি করতে এসেছিল, তো তোমাদের দাদা ভাই আবার ওদেরকেই মানে হাত করে বলছে তাহলে তোরাও কটা নিয়ে যা, আমাদেরও কটা পেরে দিয়ে যা, কারণ এত উঁচু উঁচু গাছ কে পারবে বলো, আর লোক পাওয়া যায় না এক্সট্রা করে পারার জন্য, তার জন্য ওদেরকেও মানে কিছু জাম আম সব দিয়ে দিয়েছি, আমাদেরও ওরা কিছু দিয়ে গেছে। আর এখানে দিদির বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো, আমি সব উবুর করে জল ঝরাতে দিয়েছি। আর এখানে দেখো বসে গেছি এবার সব থেকে বড় কাজটা নিয়ে, পাট শাকগুলো বাছতে আর কি, কারণ ওই পাটের মানে যে বাগান আছে পিছনে আমাদের জমি, সেখান থেকে মাসি আর কি এনেছে, তো এবার ওই সমিতি ধরে নিয়ে চলে এসেছে, দিয়ে দিয়েছে গাছগুলো সমিতি। তো এগুলো ভালো করে মানে বেছে বেছে মানে পরিষ্কার পাতাটা নিয়ে বাকি ডান্টিগুলো আর কি ফেলে দেবো। আর একটা কথা বলি, মানে পাট শাকটা বাছতে বাছতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে এই যে একটু ভিডিও বানাই কিছু মানে ঘরে বসে যে একটা করব ভিডিও বানাবো, তো এই নানা লোকের নানা কথা মানে এ আর সহ্য হয় না, ভাবি কারো কথায় কোনো কান দেব না, আবার এমন এমন কথা শুনতে হয়, এক এক সময় মনে হয় ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম সব ডিলিট করে রেখে দিই, মানে আর জীবনেও মানে ফোনটাই ইউজ করব না, মানে মনে হয় রাগ হয়ে। তো আবার ভাবি কে কি বললো, তার কথায় কি আমার মানে আমার ইয়েটা কি বন্ধ করে দেব, মানে এখনও তো দাঁড়াতে পারিনি বলো, একটা জায়গায় দাঁড়াতে গেলে অনেক কষ্ট করতে হয়, কত মানুষ কত কষ্ট করে দাঁড়ায়, তো করছি, কবে দাঁড়াবো এটা জানি না, কবে টাকা পাবো সেটা জানি না, একটা শখ, এটা একটা করি বাড়িতে শখ, একটা এনার্জিটা ভালো থাকে, মানে ইউটিউবে ভিডিও করব মানে একটু রেডি হয়ে আসা, বাড়ি থাকলে কি তুমি সেটা করবে, যেমন খুশি তেমন থাকি, একটা ভিডিও করতে গেলে একটু তো ফ্রেশ হয়ে আসতে হয়,
হয়। তো এইগুলোই আনন্দ, এটাই মানে এইটুকুতেই আনন্দ পাই। তো এটা খারাপ কি বলো? এই কাজটা আমি ভিডিও করলেও আমাকে এখন পাট শাকটা বাছতে হবে, আমি ভিডিও না করলেও এটা বাছতে হবে। তো এইটাই একটু ফোনে তুলে ধরছি, যে কাজটা বাড়িতে করছি সেটা একটু ফোনে মানে তুলে ধরা। তো এটা নিয়ে যে মানুষের কি সমস্যা বুঝি না। তো আর কি বলবো বলো, লোকের কথা তো আর মানে কি, বাদ দাও এসব কথা। তো এখানে দেখো পাট শাকগুলো আমার বাছা হয়ে গেছে, আর হচ্ছে পাট শাকটা বাছা হয়ে গেছে। আর মানে মানে মাথাটা না সত্যি খারাপ হয়ে যায় মানুষের কিছু কিছু কথা। আর সত্যি কথা বলতে কি জানো তো, নিজেদের লোকরাই না বেশি মানে বলে, মানে ভেবো না যে পাড়া প্রতিবেশী, মানে নিজেদের লোকরাই নিজেদের ক্ষতি চায়। কেউ ভালো হোক, কেউ ভালো কিছু করুক, সেটা কখনোই না সহ্য করতে পারে না। আর এখানে দেখো আম জামগুলো আমি আবার একবার দেখাচ্ছি, জামগুলো এত মিষ্টি না, গাছের জাম বলে বলছি না, আমাদের বাড়ির আম জাম সত্যি খুব সুন্দর, মানে খুব মিষ্টি হয়। কাঁচা অবস্থায় আমগুলো টক, কিন্তু পাকলে খুব মিষ্টি। আর এতগুলো পাট শাক আমার লাগবে না, কটা মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো, মাসি বলেছে তোমার মাকে কটা দিয়ে দিও। আর এখানে হলো 5-6 পিস হচ্ছে চিতল মাছের গাদাগুলো রয়েছে, এত কাটা। তো এত কাটার জন্য আমি হচ্ছে এটার ঝোল মতন রান্না করব না, আজকে চিতল মাছের মুইঠা বানাবো। আর এখানে তোমাদের দাদা ভাই বাজার থেকে চিকেন এনেছে, তো চিকেনটাও করতে হবে, যেহেতু ছেলে খুব পছন্দ করে, এটা তো রেখে দেওয়ার জিনিস নয়। আর এখানে দেখো সমস্ত সবজি তরকারি মশলা সব কিছু আমার রেডি হয়ে গেছে, শুধু রান্না চাপাতে যতটুকু সময়। আর চিতল মাছের মুইঠাটা আমি হঠাৎ ইউটিউবে মানে সার্চ করলাম যে চিতল মাছের কী কী রেসিপি আছে। আমার না সত্যি কথা বলতে চিতল মাছ অতটা ভালো লাগে না, পেটিগুলো যদিও একটু ভালো লাগে, গাদাগুলো তো একদমই ভালো লাগে না, এত কাটা মানে খেতে খুব অসুবিধা হয়। তার জন্য মুইঠা বানাবো। আর এখানে কটা জাম ধুয়ে নিয়েছি, একদিকে রান্না করব, ওই ফাঁকেই আর কি একটু জাম খেয়ে নিতে হবে, কারণ বসে বসে খাওয়ার টাইম আমার নেই। আর বলে না সেই কপাল খারাপ হলে যা হয়, মানে একটা মশলা করা হয়েছে আর একটা মশলা মানে করব, মানে একটু লঙ্কাটা বাটবো যে টাইমে, সেই টাইমে আমার মিক্সারটা খারাপ হয়ে গেল। মানে সত্যি মানে যখন সময় খারাপ যায় সব দিক দিয়ে সময়টা খারাপই যায়। তো এই যে কত বছর পর যে আমি শিলনোড়ায় বাটবো, মানে এটা বলে বোঝাতে পারছি না তোমাদের, আমি মানে পাটাতে বাটিই না, কিন্তু মানে শিলনোড়ায় বেটে যে রান্না করা হয় না, মশলাটা যে বাটা হয় এত সুন্দর টেস্ট হয়। কিন্তু মানে সবাই কুড়েমি হয়ে গেছি আসলে, মানে মিক্সারে করে করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এত মানে ধোয়া নাড়া এত কিছু লাগে না, ওই বাটিটা হচ্ছে একটু বাসনের সাথে মেজে নিলেই হয়ে গেল। আর পাটা পাতো মানে তোলো ধো এইসব করতে এত ঝামেলা বলে এখন আর আমরা কেউ করি না, এটা সত্যি। কিন্তু পাটাতে বেটে রান্না খুব সুন্দর হয়। তো এবার থেকে ভেবেছি নিচে যখন রান্না করব তাহলে পাটাতে বেটেই করবো, কারণ উপরতলায় না মার্বেল টাইলস এত বড় ভারী, পাটাটা নামাতে আমার খুব ভয় লাগে, কখন কোথায় ফেটে মেটে যাবে, বকান খাবো। তার থেকে নিচতলায় তো শানের ঘর, তো শানের ঘরে এইসব টেনশনগুলো থাকে না। আর আমার পাটাটা না একটু বড় আর কি ভারী, তো আমার শাশুড়ি মা মানে কিনে এনেছিল বেশ ভালো মানে মজবুত শিলনোড়া দেখে কিনে এনেছিল, এটা নামাতে ওঠাতেও আমার একটু কষ্ট হয়। তো ঠিক আছে, এটা নিচে রান্নাঘরে রেখে দেবো, যেদিন যেদিন নিচে রান্না করবো সেদিন সেদিন মানে এখানেই বেটে করব। আর পাটার মানে যাই রান্না করো না কেন শিলনোড়াতে মানে বাটা মশলাই রান্নাটা সত্যি খুব ভালো হয়। আর মিক্সারে কি হয় একদম মিহি হয়ে যায়, সেই রান্নাটা যেন মানে কেমন একটু লাগে, মানে যেটা পাটাতে মানে একটু আধা আধা বাটা থাকে, বেশ ভালো লাগে। আর এখানে দেখো আমার মাংস কষা চলছে, মশলা দিয়ে মানে কষছি এখন। আর চিকেনের লেগ পিসগুলো তো সত্যিই খেতে খুব ভালো লাগে। আর জানো তো আজকে রান্নাগুলোও খুব ভালো হয়েছিল, ওই যে আগেই বললাম শিলনোড়ায় বাটা মশলায় রান্না সত্যিই একটু অন্যরকম লাগে খেতে। আর বেশ ঝাল ঝাল করে লঙ্কা টঙ্কা মানে বেশি করে দিয়ে একটু করেছিলাম। আর হঠাৎ আজকে একটা মানে আগের ভিডিওতে দেখেছো ব্লগে, ভাগনার দোকানে যে পুজোতে গেছিলাম, সেই ভাগনা হঠাৎ আজকে মানে হাঁসকালিতে দুপুরবেলায় কি করছিল, বাজারে এসেছিল দরকারে, তো ওকে তোমার দাদা ভাই আর কি ডেকেছে যে দুপুরে খেতে আমাদের বাড়িতে, হঠাৎ দেখা হয়েছে, বলেছে চলো আমাদের বাড়িতে খাবে। তো ওর তো খেয়ে ভীষণ ভালো লেগেছে, ও যে কতবার বলেছে আমার রান্নার প্রশংসা, আমাকে কেউ এরকম প্রশংসা করে না, ওর মানে এত ভালো লেগেছে।
আর এখানে দেখো চিতল মাছের মুইঠাটা আমি এখন সিদ্ধ মানে চাপিয়েছি, একটু ভাপিয়ে নিতে হয় 5 মিনিট। তো আমার তো ভীষণ ভয় লাগছিল যে মশলাটা মানে যে মুইঠাটা আর কি ভেঙে না যায়। সত্যি কথা বলতে আমি কোনো দিনও চিতল মাছের মুইঠা আমি করিনি, মানে রেসিপিটা আমি কোনো দিনও রান্না করিনি, এই প্রথম করছি। তাই একটু ভয় তো লাগেই, যদি ভেঙে গেল তাহলে অতটা মাছও আমি নষ্ট করে ফেলবো, তাহলে কী হারে ঝাড় খেতে হবে বাড়িতে বোঝো। তো যাই হোক, মানে ঠিক আছে, সবই কমপ্লিট। আর আমার পরিস্থিতিটা দেখো, মানে কী হারে ঘামছি, মানে এত ঘাম হচ্ছে দেখা। এইটা দেখো না, মানে রান্না করতে করতে এত ঘেমে যাচ্ছি, আর মানে ইচ্ছা হচ্ছে না যে কিছু রান্না করি। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ওখানে বাসন কটা মেজে মানে উল্টে সব রেখে দিয়েছি, কারণ দিদি তো আর আজকে আসবে না, সকালে একবারই আসে। আর দেখো বেসিনে মানে একগাদা তো বাসন রাখা যায় না, সেই সকাল থেকে সেই কাল পর্যন্ত, তাই কড়াইটা শুধু এই লাল গামলাটার মধ্যে আমি রেখে দিই, কালকে দিদি এসে মাজবে, আর রাতে যে কটা দুপুরে বাসন হবে সেগুলো মাজবে। কিন্তু এই সকাল থেকে এই রান্না করার আগে মানে রান্না করার পর্যন্ত যতগুলো বাসন হয় সব আমি মেজে রেখে দিই। আর কি কি রান্না করেছি আগে দেখিয়ে দিই, যেটা আজকে স্পেশাল মেনু সেই রান্নাটা দেখো, চিতল মাছের মুইঠা। দেখো চিতল মাছের মুইঠাটা কত সুন্দর কালারটা হয়েছে, আর অল্প করেই করেছি, প্রথম তো মানে ভয় ভয় লাগছিল যদি ভেঙে যায়। আর এখানে করেছি পাট শাকের ঝোল। পাট শাকগুলো না এখন মাঠে তো বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, মানে অনেক বড় বড় গাছ হয়ে গেছে, তাই সেইভাবে না বলছে না। তো চিতল মাছের মুইঠাটা কিন্তু সত্যিই খুব সুন্দর কালারটা হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এখনও আমি খাইনি, ছেলে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, আর মানে কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর এটা কিন্তু আমি এই প্রথম রান্না করলাম, মানে আমি আগে কোনো দিনও চিতল মাছের মুইঠা রান্না করিনি। সেদিনকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখছি যে মানে একজন রেসিপিটা করেছে, দেখাচ্ছিল, তখন মানে আমারও মনে হলো তাহলে চিতল মাছের মুইঠা আমিও একদিন করব। আর ভাবতেও সারা 2 দিন 3 দিন পরে তোমাদের দাদাভাই মানে বাজার থেকে চিতল মাছই এনেছে। তো পেটিগুলো একদিন খাওয়া হয়ে গেছিল, আর গাদাগুলো তো বললামই আগে আর কি করবো, তার জন্য মানে মুইঠাটা করেছি। এখানে দেখো আমের চাটনি আছে। আমটাও না আসলে গাছের আম দেখালামই সকালে পাড়া হয়েছে, এখন পাকা পাকা অবস্থায়, মানে কাঁচা দেখতে লাগছে কিন্তু পাকার আগের অবস্থায় দেখবে ভালো মতন সিদ্ধ হয় না। প্রেশার কুকারে দিয়ে 5-6টা সিটি মেরেছি, তাও মানে সেই অনুযায়ী বলেনি, একটু গোটা গোটা আমি হাতা দিয়ে ঘুটে মুটে মানে কোনোরকম চাটনি করেছি। আর এখানে হয়েছে মুরগির মাংস, মানে চিকেন হয়েছে, আর চিকেনের ঠ্যাংগুলো দেখো খুব মানে এগুলো তো খুব মানে স্পেশাল পিস। আর বেশি ঝোল ঝোল করিনি, মানে একটু রসা রসা যেটুকু না করলে নয় ভাত দিয়ে খাওয়ার মতো। আর আমার এখন সব কাজ হয়ে গেছে, এখন স্নান করতে যাবো, খুব প্রচণ্ড ঘেমে গেছি, মানে এখন উপরে স্নান করতে যাবো, নিচেও বাথরুম আছে কিন্তু আমার এক গাদা আবার ভিজানো আছে। আর রান্নাঘরটা মানে সব সকালে তো দিদি সব মুছে দিয়েই গেছে, তো এখন স্নান করে কটা কাচাকুচি করে আগে স্নানটা করে নেব, নিয়ে তারপর তোমাদের দাদাভাই আসবে, তারপর খাওয়া দাওয়াটা হবে। আর ছেলের স্কুল এখন মর্নিং করে দিয়েছে, সকাল 7টা থেকে মানে স্কুল করে দিয়েছে টাইমটা, ও 11:30টার সময় চলে আসে স্কুল থেকে। তো ও এসে এখন স্নান টান করে ভাতও খেয়ে নিয়েছে, আমার রান্নাও কমপ্লিট, 1টা বেজে গেছে। তো আমি এখন স্নানটা করে নিই, আবার পরে কি করছি সেটা দেখাচ্ছি, চলো। তো এখন সন্ধ্যাবেলায় মানে রেডি হয়ে নিচ্ছি একটু বেরোবো বলে, মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে স্নান করে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই যখন এসেছিলো মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। আর এখন সন্ধ্যাবেলায় একটু রেডি হচ্ছি, আজকে তো মঙ্গলবার, আর হচ্ছে মানে একটু বেরোবো আর কি, মাদের ঘরে যাবো একটু, কারণ মায়ের ঘরে যাবো এই কারণেই একটা মানে ফ্যান আনিয়েছি, একটা ফ্যান দেব মাকে। ফ্যান বলতে ছোট্ট টেবিল ফ্যানগুলো হয় না। আর এখানে দেখো আমার ক্লিপটা কী হারে ভেঙে গেল, মাথাতে লাগানো ক্লিপ, মানে হঠাৎ দেখলাম খুলে পড়ে গেল, ভেঙেও গেল। মানে আজকে আমার কপালটাই খারাপ যাচ্ছে, আজকে বলে না আমার সময়টা সবসময় খারাপই যায়, একটু ভালোটা একটু কমই যায়। তো যাই হোক, তো এখন মাদের ঘরে একটু যাবো। তো এই গরমে কি পরবো কি সাজবো কিছু বুঝি না। দেখো আমার যেমনি চুলের অবস্থা তেমনি স্কিনের অবস্থা, কিচ্ছু নিজেকে নিজে কিচ্ছু আমি যত্ন নিই না, কিচ্ছু না।
মানে কোনো রকম মানে কি বলবো, যেভাবে যেটুকু না করলে নয়, যেভাবে চলে সেইভাবেই চলছে। আর এত গরমে মানে সব থেকে মানে আলমারি খুঁজে খুঁজে মানে যেটা সব থেকে ন্যাতানো কমা চুড়িদার মনে হয় যে মানে একটু ন্যাতা ন্যাতা ভাব সুতি সেই টাইপের চুড়িদার খুঁজে খুঁজে বার করেছি, যেগুলো এমনি টাইমে পরি না, কিন্তু এত গরমে এই চুড়িদারগুলো পরেই শান্তি লাগছে। আর যেটা বলছিলাম, তোমাদের দাদা ভাই মানে বাজার মার্কেট থেকে আসার সময় একটা ফ্যান নিয়ে আসা করিয়েছি আমার মাকে, মানে একটা ফ্যান গিফট করব। ফ্যানটা কিসের জন্য বলছি, মানে মায়ের রান্নাঘরে না খুব একটা মানে খোলামেলা না, একটু বদ্ধ টাইপের, আর একটাই জানলা, সেই জানলাটার বাইরেও মানে আমাদের তো আর উঠোন নেই, বাইরেটাও মানে বাঁধানো টাইপের ইয়ে, তো ওই জন্য হাওয়া ঠাওয়া একটু কম ঢোকে। আর রান্নাঘর মানেই গরমের জায়গা, তাই মাকে একটা ছোট্ট টেবিল ফ্যান গিফট করব আমি, যে তুমি এটা হচ্ছে চালিয়ে মানে রান্নাঘরে রান্না অথবা তরকারি কাটার সময় বা একটু রুটিটা বেলার সময় একটু চালিয়ে করবে, তাহলে একটু হাওয়াটা মানে ভালো মানে শান্তিভাবে করতে পারবে। আর মা না মানে খুব ঘামে, সবাই ঘামি আমরা, আমি বলছি না আমিও খুব ঘামি, মানে হয় না এত গরমে, তো বুঝতে পারছো সবার কি কষ্ট। আর এই দেখো আমি একটু রেডি হয়ে নিলাম, আবার চুলটা মানে তুলে নিলাম, গরমে আর পারছি না। আর আমার যে কী পরিমাণে চুল উঠছে, মানে আমার সত্যি নিজের প্রতি নিজের আর কিচ্ছু দেখি না, মানে সবাইকে টাইম দিতে দিতে সবার কথা চিন্তা করতে করতে নিজের যে এত ক্ষতি করি না আমি, আর মানে বলার মতন বিষয় না। মানে চারিপাশের মানে সবাইকে কী করে ভালো রাখবো সেই চিন্তা করতে করতে আমি আর নিজের জন্য নিজে কিছু ভাবি না, কিন্তু এটা একদম ভুল। আগে নিজেকে টাইম দেওয়ার দরকার, নিজেকে ভালো রাখতে শিখতে হবে, তারপর পরকে ভালো রাখতে হয়, এটাই এখন নিয়ম, জানো তো। আর এই দেখো এই ফ্যানটাই নিয়ে এসেছে, ছোট্ট একটা টেবিল ফ্যান যেগুলো বলে, তো সেই ফ্যানটাই এখন একটু দিতে যাব। এখন ধরো 9টা মতন বেজেও গেছে, তো এই রাত করেই যাব, একটু দিয়েই চলে আসবো। আমার বাড়িতে সব রান্না করা, এসেই মানে ডিনারটা করব। তো চলো আজকের ব্লগটা শেষ করি। আর যাদের যাদের আমার ব্লগ ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, একটুখানি পাশে থেকো। আর যত বাধা বিপত্তি আসুক না কেন চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো চলো টাটা।